সকাল চলে এলাম প্রত্যেক দিনকার মতো। আজকে 23শে আগস্ট। আজকে কিন্তু একাদশী। আপনাদেরকে লাইভ চলার সময় বলছিলাম যে আজকে মন্দির খোলা থাকবে, না না, মন্দির বন্ধ হয়ে গেছে। এই একাদশীতে মন্দির বন্ধ, তাই আমার জানা ছিল না, সেটা আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। যাই হোক, চলুন, আজকে 23শে আগস্ট, আজকে হচ্ছে রবিবার। এই যে মন্দির বন্ধ হচ্ছে, চলুন আপনাদেরকে দর্শন করাই মায়ের ভোগ। আজকে মায়ের ভোগে কি কি থাকছে একাদশী দিনে আপনাদের জানতে ইচ্ছে করছে না? মা কি কি পদ ভালোবাসবেন, কি পদে রাখছেন মা, তাই চলুন একবার জেনে নিই সবটাই। প্রচুর মানুষ এসছেন, মানুষের ঢল। এই দেখুন, এটা হচ্ছে কুপনের লাইন। এই লাইনটা কিন্তু কুপনের। এই যে এখানে কুপন, কিন্তু এখানে অনলাইন হয় না, সবটাই আপনাকে অফলাইনে দিতে হবে। আর 80 টাকা করে কুপন। প্রচুর মানুষ এসছেন, দেখে মনে হচ্ছে পুজো পড়ে গেছে, তাই না? আকাশটা দেখে আর এত মানুষের ঢল দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে, কিন্তু একটা মহালয়া মহালয়া ব্যাপার যেন লাগছে, তাই না? কি সুন্দর লাগছে, দেখুন কত মানুষ এসছেন, দেখুন কত দেশ দেশান্তরের মানুষ এসেছেন, সবার নিজের নিজের মনস্কামনা নিয়ে, তাই না? এই হচ্ছে আজকে 23শে আগস্ট রবিবারের আদ্যাপীঠ আপনাদের সামনে তুলে ধরছি। চলুন এবারে আজকে কিন্তু আপনাদেরকে ভোগ দর্শনটা একটু তাড়াতাড়ি করে নিই, কারণ অনেক মানুষ যাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আজকে ভিড় হবে। তাই চলুন আজকে আমাদেরকে আপনাদের ভোগ দর্শনটা করিয়ে দিই, তারপরে আর এরকম ভিড় দেখলে বিশ্বাস করুন বড্ড ভালো লাগে, সত্যি বলছি। না, এই যে এখান থেকে নাম হয়েছিল, এখান থেকে সবাই দেখতে পাচ্ছিল, পূজা ছিল এই কাম। পয়সারই মানুষ, কত যে মানুষ এসেছেন, সত্যি ভাগ্যে সেইটুকুর মধ্যে আপনারা দেখছেন যে হ্যাঁ, প্রত্যেক দিন আদ্যাপীঠ ঘরে বসে তো দেখতে পাচ্ছেন। প্রত্যেক দিন তো আসা সম্ভব নয়, যারা দূরের মানুষ, কিন্তু দেখুন না, মনে করুন না আদ্যাপীঠেই ঘুরে বেড়াচ্ছেন। চলুন, চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে আপনাদেরকে বলেইছি যে কম বেশি কিছু মানুষ হবেই এই ভোগ দর্শন করার জন্য। 23শে আগস্ট, আজকে হচ্ছে রবিবার। চলে এলাম প্রত্যেক দিনকার মতো মা অন্নপূর্ণার ভোগ ঘরে। তা দেখুন, আজকে একাদশী, আপনাদেরকে বললামও যে একাদশী মন্দির খোলা আছে, কিন্তু আজকে খোলা নেই একাদশীতে। আমার বড্ড ভুল হয়ে গেছে, এটা আমার জেনে বলা উচিত ছিল। যাই হোক, প্রথমে আপনাদেরকে প্রত্যেকদিন ঠাকুরের ভোগ দর্শন করাই, তেমন আজকেও ভোগ দর্শন করাবো। দেখুন, ঠাকুরের চরণে শত শত কোটি প্রণাম, মায়ের চরণে শত শত কোটি প্রণাম, রাধা মাধবের চরণে শত কোটি প্রণাম, আর সঙ্গে মা আদ্যা শক্তি জগজ্জননীর চরণে শত কোটি প্রণাম। চলুন আপনাদেরকে এবারে আমি ভোগ দর্শন করাই। এখানে আছে আসন, জল, নুন, লেবু। হ্যাঁ, আপনারা জানেন, ঠিক ধরেছেন, ভোগটা দেখেই বুঝতে পেরেছেন আজকে খিচুড়ি ভোগ। কিন্তু খিচুড়ি ভোগ কত সের চালের বলুন তো? সেই 12.5 চালের। আপনাদেরকে প্রত্যেক দিনেই বলি 12.5, এই মাপটা এদিক ওদিক হয় না। আর সেদ্ধ চালের খিচুড়ি ভোগ দেখুন কি সুন্দর করে সাজানো আছে। সেদ্ধ চালের খিচুড়ি ভোগ, জবা ফুল, বেলপাতা, তুলসী পাতা, কুচো ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের ভোগটি সাজানো আছে। 12.5 চালের খিচুড়ি ভোগ, সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। দর্শন করুন, জেনে নেবেন না ঠাকুরের পছন্দের পদ আজকে কি কি আছে। হ্যাঁ, ঠিক বলেছেন, এখানে কিন্তু 5 রকমের ভাজা আছে। দেখুন তো কি কি ভাজা আছে। এই যে উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা। আচ্ছা, আপনারা জানেন এই যে পাঁচমিশালি সবজি কিন্তু প্রত্যেক দিনেই থাকে। এখানে কিন্তু পাঁচমিশালি সবজি। এখানে কিন্তু আলুর দমের সাথে বড় বড় কাবলি ছোলা, মানে চানা ছোলাগুলো হয় না বড় বড়, সেরকমই। আচ্ছা, এখানে কিন্তু আজকে আছে মটরশুঁটি, মানে মটরশুঁটি দেওয়া পনির। এই দেখুন, আলু মটরশুঁটির পনিরের ডালনা, মটর পনির আর কি। দেখুন, এখানে চাটনি, টমেটোর, এখানে পুষ্পান্ন। এই হলো আজকে ঠাকুরের ভোগ। তাও একবার বলে দিই, দেখুন 12.5 চালের সেদ্ধ চালের খিচুড়ি ভোগ ঠাকুরের। এখানে আছে 5 রকমের ভাজা, 5 মিশালি সবজি, আলু, বড় বড় কাবলি ছোলা দিয়ে মানে একটা ঘুগনি আর কি। এখানে আছে মটর পনির, এখানে আছে টমেটোর চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এটা আমাকে কিন্তু জয়িতা বলে দিয়েছে, দিদি আমরা মটর পনির বলি, আমিও বললাম।
বলেছেন চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম। মা মহামায়ার ভোগ আপনারা দর্শন করছেন। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও কিন্তু 22.5 চালের খিচুড়ি ভোগ, সেদ্ধ চালেরই খিচুড়ি ভোগ। মা প্যাকি আছে সেদ্ধ চালের খিচুড়ি ভোগ। এখানেও ফুল, সাদা ফুল, কলকে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে সুন্দর সাজানো। আচ্ছা, এখানেও 5 রকমের ভোগ আছে, ভাজা আছে। এখানেও কিন্তু দেখুন সেদ্ধ সেদ্ধ ছোলা দিয়ে এই চচ্চড়িটা। আচ্ছা, এখানে দেখুন আলু, বড় বড় কাবলি ছোলা দিয়ে তরকারি, মানে আলুর দম। আচ্ছা, এখানে মটর পনির দেখুন। এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই হলো আজকের মায়ের ভোগ। আপনারাই ভোগ দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। পারলে একটু শেয়ার করে দেবেন, সবাই মিলে। বলেছেন রাধা মাধবের ভোগের কাছে চলে এলাম। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। দেখুন এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানেও খিচুড়ি ভোগ হয়েছে, কারণ একাদশীতে 3 দেবতারই খিচুড়ি ভোগ হয়। কিন্তু রাধা মাধবের ভোগটি হচ্ছে 32.5 চালের গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ। গোবিন্দভোগ চালের খিচুড়ি ভোগ 32.5 চালের। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা, এখানে 5 মিশালি সবজি, এখানেও আলু, বড় বড় কাবলি ছোলা দিয়ে তরকারি, এখানেও কিন্তু মটর পনির, এখানেও কিন্তু টমেটোর চাটনি, এখানেও পুষ্পান্ন। এই হলো 23শে আগস্ট রবিবারের ভোগ আপনারা দর্শন করছেন। আজকে কিন্তু রবিবারের ভোগ আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। হ্যাঁ, আপনি চাইলে আপনিও দিতে পারেন, একজনকেও দিতে পারেন, 3 জনকেই দিতে পারেন, 2 জনকেও দিতে পারেন, আপনার ইচ্ছে। চাইলে এখানে এসে অফিসে যোগাযোগ করতে পারেন। একদম ঠিক ধরেছেন, ভোগ নিবেদন করার আগে এই যে ফোন করা হয়। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ভোগ দর্শন করে কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা। থেকে একটু বাইরেটা নিয়ে এলাম, কারণ বাইরে প্রচুর রোদ। বাইরের আকাশটা কত সুন্দর ঝলমলে লাগছে, সেটাই আপনাদেরকে দেখাতে খুব ইচ্ছে করলো। দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে পুরো মানে পুজো চলে এসছে, তাই না? খুব আনন্দ লাগছে মনের মধ্যে। আর এপাশে এটা তো আপনারা জানেন উল্টো সাইড, এখানেও অনেক মানুষ বসে আছেন, ওপরেও অনেক মানুষ আছেন বসে, আর প্রচুর মানুষ এসেওছেন, অনেক দূর দূরান্ত থেকে এসছেন। এখানে সবাই ভক্তি ভরে তাদের মনস্কামনা জানাচ্ছেন, ধূপ মোমবাতি জ্বালছেন সকলে। তাই ভাবলাম আমি তো বাড়ি চলেই যাচ্ছি, আর এই এত সুন্দর দৃশ্যগুলো দেখাতে বেশ ভালো লাগে, যে কত দূর দূরান্ত থেকে কত মানুষ এসছেন প্রত্যেক দিন, কত নতুন নতুন মানুষ কত দূর থেকে এসছেন, খাচ্ছে। এখানে পুজো যারা দিয়েছেন সেই পুজোর ডালা মানে ফেরত নিচ্ছেন, পুজো দিয়ে প্রসাদ নিচ্ছেন। এখানে এই যে কুপন, আর এখানে কত মানুষ বসে আছেন দেখুন। মানে গাছের তলায় কত মানুষ বসে আছেন। আসলে আদ্যাপীঠের একটা কি ব্যাপার জানেন, আপনি সারাদিন এলে আপনার সারাদিন আদ্যাপীঠের থেকে কেউ বলবে না যে আপনি উঠে যান, কারণ এতটাই জায়গা। দেখুন এখানে বসে থাকতে পারবেন, যুগল মন্দিরে বসতে পারবেন, সব জায়গায় পাখার ব্যবস্থা আছে, সব জায়গায় ছাওয়া আছে, বসতে পারবেন। মানে চলে যাও পুজো হলো, ভোগ খেলো, এরকম ব্যাপারটা না, আপনারা বসে থাকতেই পারেন। এত সুন্দর জায়গা। যারা দূর থেকে আসেন তারা সঙ্গে সঙ্গে হয়তো মানে করতে পারেন না, যেতে পারেন না, তারা বিশ্রাম নিয়েও যেতে পারবেন। এই যে ছোট মন্দির, তাই ছোটো মাকে একটু প্রণাম করে নিন সকলে। আসলে ভীষণ রোদ, তাই দেখাচ্ছে না। চলুন আমিও বাড়ি চলে যাই আজকের মতো। ভোগ দর্শনটি কেমন হলো আপনাদের আমাকে জানাবেন, আর আপনাদেরকে আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। আসলে দুদিন একটু ব্যস্তও ছিলাম, বলতেও লজ্জা লাগছে, কিন্তু সবাইকে উত্তর দেব, বিশ্বাস করুন। সবার কমেন্ট আমি পড়ে রাখি, কিন্তু সময় পাই না। যাই হোক, সময় তো করতেই হবে, এটা আমার কাজ, এটা আমার ডিউটি। আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসেন, আমি অবশ্যই উত্তর দেব। আমি দুদিন আজকে ঋষিবাবুর কাছে 2 দিন দেখা করতে গেছিলাম,
আজকে সন্ধ্যায় রাত্রে লাইভে আসছি। আমাদের লাইভটায় আপনারা পারেন তো যোগ দিন, দেখবেন কি ভালো লাগবে। এখানে যে মানুষগুলি আছেন না, মানে কি বলবো, মায়ের পরেই তারা, তাদের কথা প্রত্যেক দিন সবার জন্য মঙ্গল প্রার্থনা করেন এই আমার এই লাইভে সবাই সবাই। তাই একবার ঘুরে যাবেন পারলে লাইভে। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।